খাগড়াছড়ির মহলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে রূপায়ণ তালুকদার যুক্ত হয়েছেন। রূপায়ণ, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? কতটি গ্রাম এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে? ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে কিনা? উন্নতি হয়েছে, তবে বিগত দীর্ঘ কয়েকদিনের বৃষ্টির ফলে খাগড়াছড়ি বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। সেই প্লাবিত এলাকার মানুষজন তারা এখন ঘরবাড়ি পরিষ্কার করতেছেন। তবে আমরা খবর পেয়েছি মহালছড়ি উপজেলার মুবাচ্ছড়ি এলাকার কিছু এলাকা এখনো প্লাবিত আছে। আর মূলত হচ্ছে কাপ্তাবাদের পানি নেমে না যাওয়ার কারণে এলাকাগুলো প্লাবিত থাকে। আর যে বিষয়টি বলি, বন্যা প্লাবিত এবং যারা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য জেলা প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা থেকে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন গতকাল পর্যন্ত। আর এখনো বৃষ্টি কমে যাওয়া বৃষ্টির ফলে খাগড়াছড়িতে বিভিন্ন গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিশেষ করে খাগড়াছড়িতে দীর্ঘদিনের বৃষ্টির ফলে বন্যার কারণে কৃষি জমি প্রায় 313 হেক্টর জমিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা কৃষি বিভাগ সূত্রে জেনেছি। এই প্রায় 7,000 অধিক কৃষকের জমি নষ্ট হয়েছে। এখন কৃষকরা চিন্তা করতেছেন তারা এই ক্ষতি কিভাবে পৌঁছে উঠবেন। তবে কৃষি বিভাগ থেকে বারবার বলা হচ্ছে তারা কৃষকদের প্রণোদনা দেওয়ার মাধ্যমে তারা চেষ্টা করবেন কৃষকদের এই ক্ষতি পৌঁছে দেওয়ার জন্য। মুন্নি, এই ছিল খাগড়াছড়ি। রূপায়ণ, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রূপায়ণ তালুকদার।